सीधा टाइपर बेटी छे और बेटिर कापड़ पिन्हेছে माए और मार कापड़ पिन्हेছে बेटी और कापड़ चेंज करे लिएছে और कापड़ चेंज करे যখন বসছে ই গলতে যায় আবার শাশুড়ি খাড়ি আছে অন্যদিকে মুখ করে দেখে খাড়ি আছে গলির দিকে আর জামাই খেপা চলেছে সেদিন বেড়াতে আর জামাই বেড়াতে এসে খেপা করেছে কি চিনতে পারেনি যেটা হার শাশুড়ি মানে ওর বাড়িওয়ালির কাপড় পিনা আছে তো ও আর খেয়াল যেটা হার বাড়িওয়ালি পাছা দিক থেকে ঝুট করে যা কইছে করে শাশুড়িকে ধরে ঝুট করে যখন চাইপা ধরে লিয়েছে তো আর শাশুড়ি আর কল্লা ঘুরাতে পারে না মানে পাছা দিক থেকে জামাই বুক পাড়াতে ধরেছে শাশুড়িকে তো জুত করে ধরে আসা একেবারে বুকে চেপে শাশুড়িকে ই মনে মনে দেখতে পেরে দেখ যাচ্ছি ছাড়ো মানুষে দেখলে কি করবে গোলতে করে ধরবে তো ঘরে ধরবে তোমার যা মনে আছে তাই করবে ঘরে করবে তো বাইরে কেনে মানুষের সামনে কেনে এগুলা করছো আর জামাই কইছে মাগে গলাটা তো হার শাশুড়ির ই চেঞ্জ হয়ে গেছে ব্যাপার খারাপ আওয়াজটা তো হার শাশুড়ির আওয়াজ ই কি করবো আল্লাহ তখন ই ফের কইছে একটু আর একটু চেক করে দেখি যে হার শাশুড়ি না ফের হার বাড়ি বলে মানে ইও মোটা হুঁস তো আরে খাবা বুঝতে হলে ছেড়ে দে তো ই কইছে না আমি ছাড়বো না আজকে অনেকদিন পরে এসেছি আজকে আমি ছাড়বো না খ্যাপা আর শাশুড়ি তখন ভাবছে যে ই তো আসলি জামাই কইছে ছি বাজি আমি তোমার শাশুড়ি যে সুযোগ আমাকে ঠিকই নাকি ছেড়ে উড়ে গেছে ছেড়ে দিয়ে কানটার দিকে পালিয়ে গেছে ই খ্যাপা করেছে কি ওর শাশুড়ি বাড়ি যাওয়ার বেটির উপরে রাখুক তুই কেন কাপড় দিলি তোর কাপড় তুই আর হার কাপড় হাঁকে দে ই তখন কাপড় চেঞ্জ করে দিয়েছে তোর বেটি ফের জানে না আর কহেনি ভেঙেছে কেন করে কবে জামাই ধরে লেছিল হাঁকে সারামের কথা কওয়া যায় আর বেটি কি করেছে ফের গলতে যায় ফের খাড়ি আছে যেদিকে মুখ করে ও কানটাই যে আবার জামাই চিন্তা ভাবনা করে কইছে যে এটা তো ভুল হয়ে গেল আর শাশুড়ির বুক পাড়াতে ধরে নিল আর কুণ্ঠে যে হাত পড়েছে না পড়েছে আল্লাহ জানে এমন করে ধরেছে তুই পা ধরে মাপটা নিয়ে এলি শাশুড়ির বাড়ি যায় আর বাড়ি বালি ফের ওইখানে কাপড় পিনেছে খাড়ি আছে আর খেলছে এটাই হার শাশুড়ি আর ম্যাঙ্গার পা ধরে পড়ে গেছে হাঁকা মাফ করে দাও মা আর ভুল হয়ে গেছে মা আমি ভুল করে দিয়েছি মা হাঁকা মাফ করো और बाड़ी आली कहे कौन बेरेंटाल ना तार काटा ना यार की रे इ केना हमार पाँचरा माँ कहे चले जाइए कोजाई उठो पागलार मतन हमाके माँ कहे माने कि तोबा तोबा कि ব্যাপার হলো বলে এখান কাপড় মা পিনে ছিল না বলে মা পিনে ছিল তো কি হলো কইছে না কিছু হয়নি কিন্তু মা পিনে ছিল না কইছে হ্যাঁ একটু আগে পিনে ছিল কইছে সব গুড় মাটি তো ওইরকম ভাই ড্রেস চেঞ্জ করাটা খুব সমস্যা ভাই বুঝতে পারছেন আচ্ছা মা বোনেরা আছে জালসাতে না নাই মা বোনেরা আছে মানে আজকে মা বোনদেরই ওয়াজ করব মানে মেয়ে ছেলের আর মা বোনদের ওয়াজ করব এবং ভাই বাপজিদেরও কিছু ওয়াজ করব তো ইনশাল্লাহ শোনাবো তো ভাই আপনারা একটু বসে গেলে ভালো হতো ওয়াজ করতে বুঝতে পারলেন আপনারা দাঁড়িয়ে থাকেন তো কিন্তু মজা খুব লাগবে না আপনারা একটু বসে যান তো ভাই কষ্ট করে ইনশাল্লাহ নারে তাকবীর বসে যান ভাই বসে যান আরে বাপরে সব সামিয়ানা লড়তে লেগেছে আর একটু জোরে বলেন তো ছিঁড়া ফাড়াত করে লটকে পড়ে যাবে চারে মনে নারে তাকবীর আপনারা কথা বুঝেন না নাকি ওই এড়ার মতন নাকি এই জন্য গরু কিনে লেগেছে দেখো হয়েছে এড়া রে তোকে কিননু তো এড়া কয়েছে আমিও শুননু তো খাইয়াটা ভালো করে বহিস তো এড়া কয়েছে আমার এটাকে কহিস তো ওইরকম কিছু চাংড়া পেংড়া আছে এরা কয়েছে আর এটাকে কহিস বসবো না আরে ভাই বসে যাও শুনো ওয়াজ তো শোনাবো শেষ রাত্রিতে দিয়েছ শেষ রাতে ওয়াজ এরকমই হবে আর না তো লোক বসে থাকবে কি যেটি বসে আছে তো হজরত আলীর লেগে আছে হ্যাঁ না হলে লোকটি চলে যেত তো ইনশাল্লাহ আপনার মন খুশি হবে ইনশাল্লাহ বসেন ওয়াজ আপনারাকে শোনাবো আপনারা বসে যান ভাই আর শান্তিভাবে বসেন ওয়াজ শুনেন ইনশাল্লাহ আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও
জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালা তারা, হেদায়াত দিয়া গে মাওলা আর গুমরাহি তারা কোনা, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়া করবে যখন, আর এই মুভ এখনো চ্যানেল ভেড়া হয়নি, ওই কেবলে ছাত্র সানছিল, তো ছাত্র সানছে তো একটু পানি দিছে, তখন লেখটা হয়েছে, তখন ফের চেটি ছাত্র দিছে, ফের শুক্ষা হলো, তখন ফের পানি দিছে, ফের যখন পানি দিয়ে দিলে ছাত্র দিলে তো ফের আইন না হলো, তো ফের একটু নুন দিছে, তো ফের নুন চা হয়ে গেলো, তখন ফের একটু পানি দিছে, তো ওইরকম মানে করতে করতে এক গামলা সেনে দেয়, ছাত্র আর খাইতে পারে না। ওইরকম ইউটিউব বালাটা কোন ঠেকার যে আছে ভাই আমার, ওর এতক্ষণ থেকে জুড়াই হয় না, ফার্স্টে থেকে ওইরকম করছে, খালি নুন দিছে আর তেল দিছে। রাজধানী ভাই ফের যে কি করছে, তো যে ওই ছাত্র সানার মতন করছে, পাটাপাট জুড়ে দেন, বৈশা শুনেন, তাহলে তো মজা পাইবেন। তো যাক ভাই, আজকে ইনশাল্লাহ আমি মেয়ে ছেলের ওয়াজ করব, মা বোনদের সম্পর্কে এবং আপনাদেরও সম্পর্কে ওয়াজ করব। আপনারাও স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হবে, এই কথাগুলো বলবো। আপনারা শুনে যে বাড়িতে স্ত্রীকে ভালোবাসতে লাগবেন। আর মা বোনদেরকে কিছু কথা বলবো। সন্ধ্যা থেকে ওয়াজ শুনলো, কিন্তু মা বোনদের হয়তো এরকম কথা হয়নি, আলোচনা হয়নি। ওরা যখন ওয়াজ শুনতে এসে কিছু একটু নিয়ে যাবে নাকি, যে ওই আমলটা করবে, পুরুষকে ভালোবাসবে, স্বামীর খিদমত করবে, সেবা করবে, তাবেদারি করবে, স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে, আপনাদের পুরা লাভ নাকি। স্ত্রীটাকে যে আমরা নিয়ে এসছি ভাই, স্ত্রী না আনার আগে মানুষের ব্রেন ঠিক থাকে? ও পাগলের মতন করে বেড়ায় নাকি? ব্রেন ভালো থাকে যে ভাই? থাকে না, ওর মনটা খালি কাইয়ার মতন উড়ে বেড়ায়, যেটা সেটা কোনঠে যাবো, কোনঠে পাবো, কোনটা মেয়েকে বিয়ে করব, কোনটাকে পেলে ভালো হবে, লাস্টে যখন ঢুঁড়ে ঢুঁড়ে খাইতে যতন করে বেটি ছেলে হইলেই চলবে নাকি। তো ওইরকম স্ত্রীটা হলো ভাই মনের শান্তি দেওয়ার জিনিস, আল্লাহ তৈরি করেছে পুরুষকে শান্তি দেওয়ার জন্য। তো ওকে মনে করিয়েন না যে স্ত্রীটা আমাদের মানে বান্দি বা বানিদেশি। কত লোক বলে যে স্ত্রী হলো পায়ের জুতা, মনে হলো পায়ে দিলাম, মনে হলে চালে ফেলে দিলাম। অত সস্তা নয় ভাই। স্ত্রী হচ্ছে আপনার জীবন সঙ্গিনী, স্ত্রী হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, আপনার লাইফ টাইম জীবন সঙ্গিনী। আপনার স্ত্রীটা হচ্ছে আপনার আওলাদকে বাড়াবে, আপনার নসলকে বাড়াবে। আপনার যে আওলাদ আসবে, আওলাদ উপজার একটা মেশিন। স্ত্রীটা আওলাদ বাড়ার একটা মেশিন নাকি। তো আওলাদকে বাড়ার একটা যে মেশিন, আপনি স্ত্রীটা খুব ভালো দেখালেন, ওই পাগলাম করে যেই সেই মেয়েকে বিয়ে করিয়েন না, বুঝতে পারছেন। স্ত্রী হলো চারটা জাত। কয়টা জাত? একটা হচ্ছে হস্তিনী নারী, একটা হচ্ছে সাংখিনী নারী, একটা হচ্ছে চিন্তিনী নারী, একটা হচ্ছে পদ্মমণি। কয়টা জাত হলো? চারটা জাতি হলো স্ত্রী। আর পুরুষও কিন্তু চারটাই জাত ভাই। পুরুষ কয়টা জাত? চারটা জাত। শুনবেন নাম গালা?
শুনবেন, পুরুষ হলো একটা বৃষ্য জাতি, একটা হচ্ছে অশ্ব জাতি, একটা হচ্ছে মৃগ জাতি, একটা হচ্ছে শোষক জাতি। কয়টা? চারটা হলো পুরুষ জাত, চারটা হলো স্ত্রী জাত। দুটা পুরুষ জাত খুব ভালো, আর দুটা পুরুষ জাত খুব সাংঘাতিক। খারাপ নয়, কিন্তু সাংঘাতিক। বুঝতে পারছেন? আর মেয়ে ছেলের নাম শুনলেই বুঝতে পারছেন যে হস্তিনী সাংখিনী কত ভালো, নাকি? হ্যাঁ। আর চিন্তিনী, তার মানে বুঝতেই পারছেন কেমন। বাংলা তো বুঝতেই পারছেন। চিন্তিনী তার মানে চিন্তা ভাবনা করে চলনেওয়ালা। ও আপনার চাল চড়াতে যদি হয় 2 কাঠা, ও 1.5 কাঠা দিবে, আধ কাঠা বাঁচাবে। তার মানে আজ আধ কাঠা বাঁচাবে, কাল আধ কাঠা, পরশু আধ কাঠা বাঁচে, তার পরের দিন একদিন চলে যাবে। তার মানে আপনার সংসারকে বাড়াবে ও। তো চিন্তিনী নারী দেখছেন কীরকম। আর যেটা পদ্মমণি, এটা সবারই ভাগ্যে জুটবে না ভাই। আল্লাহ যার নসিবে দিয়ে দেবে, ওর নসিব চমকে যাবে। মানে খুব ভালো সতী নারী, ও কোনোদিন জিন্দগিতে অসতী হবে না। ও হলো সতী নারী। হ্যাঁ, জিন্দগিতে অসতী হবে না। খুবই ভালো, একদম 100%-100%ই ভালো, এত ভালো নারী। তো এটা সবার ভাগ্যে পড়বে না। তো স্ত্রীকে ভাই দেখে শুনে বিয়ে করবেন। এটা হচ্ছে আপনার আওলাদ তৈরি করার মেশিন। আপনার বংশ বৃদ্ধি পাবে, আপনার আওলাদ বাড়বে। আপনি ভালো মহিলা নিয়ে আসেন, ভালো বংশের, ভালো ফ্যামিলির ভালো মেয়েকে বিয়ে করেন, আপনার ছেলে ভালো হবে, আপনার বংশ আওলাদ ভালো হতে যাবে। আর যদি দেখে শুনে খালি ওই যেই সে করবেন, অশান্তি টেনশন ভোগ করবেন। তো কথা হচ্ছে ভাই, পড়া কোনোটাই থাকবে না, কিন্তু আল্লাহ যার নসিবে যেটা লিখেছে হবে। কিন্তু আপনি দেখে শুনে বেচা খান, নাকি? আল্লাহর নেই বলেছেন তুমি 4টা দিক দেখে বিয়ে শাদী করো। সুন্দরী দেখো, রূপবতী দেখো, মানে তার শিক্ষতি দেখো, অর্থ দেখো, আর তার পরহেজগারি দেখো, যে পরহেজগার আছে কিনা, তার ভিতরে নামাজ রোজা করে কিনা, এই সব দেখে তো এইভাবে স্ত্রী নিয়ে আসতে হবে। তো আমি মেয়ে ছেলের সম্পর্কে ওয়াজ করব, কথা বলবো যে আল্লাহর নবীর স্ত্রীর খাদিজার ব্যাপারে, তার বেটি ফাতেমার ব্যাপারে। আপনারা জানেন, শুনেছেন বিবি রহমের ব্যাপারে, বিবি আসিয়ার ব্যাপারে, যে তারা কেমন ছিল নারী, কেমন মহিলা ছিল। তারা স্বামী ভক্ত, স্বামীকে কত ভালোবাসত। যে তাদের মতো স্ত্রী যদি আমরা পেয়ে যাই, তো ইনশাল্লাহ আমরা সুখে শান্তিতে থাকব। যদি স্ত্রী মনের মতন হয় ভাই, মনের মতন যদি স্ত্রী হয়, অন্তর ভরা, দেল ভরা, জি ভরা স্ত্রী হয়ে যায়, তাহলে যদি একটা টাইম না খান তাও কিন্তু ভোগ লাগবে না ভাই, তৃষ্ণাও লাগবে না, ভোকও লাগবে না। গাছের তলে থাকেন তাও ভালো লাগবে, মনে হচ্ছে আমি অট্টালিকার মধ্যে আছি, বাড়ির মধ্যে আছি, নাকি? আর স্ত্রী যদি ভাই মনের মতো না হয়, তো মন লাগবে। আল্লাহর নবী বলেছেন, আয়েশা যখন পানি পান করতেন, তো গিলাসে যে জায়গাতে মুখ লাগাইতেন, আল্লাহর নবী ওই জায়গাখানে ঠোঁট লাগে, মুখ লাগে পানি খেতেন। আয়েশা দেখে খুশি, এরে বাপরে, আমি যে জায়গায় মুখ লাগালছি ওইখানে মুখ লাগিয়ে খাচ্ছে। তার মানে কত মহব্বত করে, ভালোবাসে। তো মনের মতন স্ত্রী হলে ওইখানে কেন আরও কোনো জায়গায় মুখ লাগা যাবে, নাকি? আয়েশা হাড্ডির মাংসটা খাইয়া রেখেছে, আল্লাহর নবী চট করে হাড্ডি খান লিয়া ওই হাড্ডি খান আল্লাহর নবী খেতে লেগেছে। তো স্ত্রী যদি হয় মনের মতন হয়, কলজা ভরা স্ত্রী হয়, তাহলে ওই হাড্ডি খান কেনে আরও কিছু চাবিয়া খাওয়া যাবে, নাকি? চাবিয়া খাওয়া যাবে, মুখ লাগা যাবে, কোনো অসুবিধা নাই। আর মনের মতন যদি না হয়, হাড্ডি খান ওকে সোঁতে লিয়ে তো খাওয়া যাবে না। কোনো রকম টাইম পাস করাইছে মমফুলির মতন, কোন রকম দিন কাটা যাচ্ছে, নাকি? তো ভাই দেখে শুনে বিয়ে শাদী করেন, তারপরে সংসার চালান। দেখা শুনে করবা বিয়া, ছোট খাট কালো মাইয়া, তার উপরে ছেলেরা তো নজর দিবে না। কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না। নানান কাজে যাব যখন, হৃদয় জুড়ে থাকবা তখন। নানান কাজে যাব যখন, হৃদয় জুড়ে থাকবা তখন। যাবে দাসে আমায় ছাড়া, ঘর সংসার ভাঙবে না। কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না।
সুন্দরে বহলে পারে, ধল ধল বহলে পারে, গ্রামের ছেলেরা আসবে ঘরে, জাতি ধর্ম চুলহাই যাবে, মান সম্মান বাঁচবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না। তো ভাই দেখে শুনে ভালো বিয়ে করবেন, আর স্ত্রীটা ভালো নেবেন, তার মধ্যে পরহেজগারি থাকে, ইমানদার হয়, নমাজি হয়, রোজাদার হয়, তাহলে আপনার স্ত্রী আপনার সেবা তাবেদারি খিদমত করবে নাকি? আর যদি ওর ভিতরে দিন না থাকে, পরহেজগারি না থাকে, আপনার সেবা করবে? আপনার কথা শুনবে? আপনাদের বিহারে তো বেড়ি বাঁধা চলে না, আমাদের বাঙালে বেড়ি বাঁধা চলে ভাই। তো যদি স্ত্রীটাকে বলে রে এক গ্লাস পানি লে তো কল থেকে, যাও না যে তুমি লিয়ে চলে এসো না, তুমি দেখতে পাচ্ছ মারচান চলে এসো, আমি ধরফড় করছি, পানি গালা লিয়ে এসো, আবার ওকে পানি আনতে বেঠাবে, দুটা ভাত খেতে ধরে, দেখো তো সব থালি টালি ধোয়া আছে, পানি আনা আছে, তুমি দুটা খুলে খেতে পারবে না জি, দেখছো যে হাতে বেরিয়ে আছে, দুটা খুলে খেয়ে নাও, আর দুটা খুলে খেয়েছে। তো এই সব মেয়ে যদি মূর্খ মেয়েকে বিয়ে করেন, আমরা বলি মূর্খ বাঙালের লোক, আর আপনারা বিহারের লোক বলেন মুরুগ নাকি? তো মুরুগ বলছেন। তো এরকম মানে এই সব মেয়েকে বিয়ে করলে অশান্তি হবে।